इस्माइल के डाक दे बोले वो इस्माइल से कहने आप, मारता है कब कोई बेटे को बाप, राह में शैतान ये कहने लगा, ज़बह करने बाप तुझको ले चला, ज़बह करने बाप तुझको ले चला। तब लगी इबलीस से वो कहने आप, मारता है कब कोई बेटे को बाप, मारता है कब कोई बेटे को बाप। अल्लाहु अकबर। शैतान डाक দিয়ে কয়, এই ইসমাইল তুমি কোথায় যাও? আরে তুমি জানো না তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যায়, তোমার বাবা তোমাকে জবে করার জন্য নিয়ে যায়। ইসমাইল ডাক দিয়া কয়, দুনিয়ার কোন বাবারা তার সন্তানকে জবে করতে পারে? শয়তান ডাক দিয়ে কয়, এই ইসমাইল তুমি জানো না তোমার আব্বাকে তোমার আল্লাহ জবে করার জন্য হুকুম করেছেন? ইসমাইল ডাক দিয়ে কয়, শয়তান ভালো করে শোনো, যদি আমার আল্লাহ পাকের ফরমাইশ হয় আমাকে কুরবানি করার ব্যাপারে, তাহলে ভালো করে শুনবা, ऐसे जाने लाक हो कुरबाने हा। যদি আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে জবে করার জন্য ফরমাইশ হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে কুরবানি করার জন্য যদি নির্দেশনা এসে থাকে, এর শয়তান আমি একবার নই, শতবার নই, সহস্রবার নই, প্রয়োজনে আমি লক্ষ লক্ষ বার আল্লাহর কাছে জীবন দিব। কেন দিব রে? তুমি জানো না আমার জীবন তো নয়, এটা আমার বাবার জীবন নয়। আরে আমার আল্লাহ তো আমার জীবন দিয়েছেন, আমি আমার আল্লাহর জন্য আমার জীবনটা দিব, এটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সফলতা। চিল্লে বলেন মারহাবা। কারণ জীবনের মালিক তো আমি না, আমার জীবনটা দিয়েছেন কে? আরো জোরে কম। মাত্র 13 বছরের বাচ্চা, মাত্র 13 থেকে 15 বছরের নওজওয়ান, কেসা কথা তার। যদি জীবনটা আমার আল্লাহর জন্যই হয় তো কয়বার দিতে হবে এটা বলবা, কতবার? এসে জানে লাক হো কুরবানে হা। জীবন যেহেতু আমার না, জীবন যেহেতু আমি বানাই নাই, জীবন যেহেতু আমার মা দেয় নাই, জীবন যেহেতু আমার বাবা দেয় নাই, জীবন যেহেতু আমার পীর সাহেব দেয় নাই, জীবন যেহেতু দুনিয়ার কোনো মানুষ দেয় নাই, আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আমি আমার জীবন দিতে চাই। জোরে বলেন আমিন। এই জন্য মেরে মোহতারাম ভাইও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু সন্তান ইসমাইলকে নিয়ে গেলেন, জবে করবেন। ও দোস্ত যুবক ভাই, ভালো করে বুঝবা, ইসমাইল তার বাবা ইব্রাহিমকে ডাক দেয়া কয়, আব্বা আপনি যেহেতু আমাকে জবে করবেন, আমি যেহেতু আল্লাহর জন্য কুরবানি হব, এ আমার আব্বা সহজে যেন আমি কুরবানি হয়ে যেতে পারি, সহজে যাতে আপনি আমাকে কুরবানি করতে পারেন, আমি কয়েকটা ফর্মুলা, কয়েকটা নিয়ম আমি আপনাকে বলে দেই। पहले मेरे दस्त पाको बंदियो, पहले मेरे दस्त पाको बंदियो, वक्त कुर्बानी के ताजम बसना हो। अल्लाहु अकबर। এই শিশু সন্তান, बाप का बेटा सिपाही का घोड़ा। अल्लाहु अकबर। 13 বছরের বাচ্চা। মুফাসসিরিনে কেরাম লেখেন 13-14 বছরের বাচ্চা কই কি বলে কি, पहले मेरे दस्त पाको बंदे हो,
वक्त कुर्बानी के ताजम बसना हो। ए नौजवान, ए आमार जुबक भाई, ए आमार मुरब्बी बाबा भालो करे बुझबा। जुहान रे, बाबार संगे केमन व्यवहार करा लागे, माয়ের संगे केमन व्यवहार करा लागे ভালো করে বোঝার চেষ্টা করো। ইসমাইলের বয়স 13-14 বছর, বাবা ছুরি নিয়ে রেডি, ইসমাইল নিজেও জবে হওয়ার জন্য রেডি। এমন সময় ইসমাইল ডাক দেয়া কয়, আব্বা पहले मेरे दस्त पाको बंदियो, वक्त कुर्बानी के ताजम बसना हो। ए अब्बा, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আমার গলাটা যখন কেটে যাবে, হুলকুম যখন কেটে যাবে, রক্তক্ষরণ যখন হওয়া শুরু হবে, ও আমার আব্বা, আমার হাত নড়ে যাবে, আমার পা নড়ে যাবে, আমার জান বের হওয়ার সময়ে আমার হাত নড়াচড়ার কারণে আমার হাত আর পা আপনার গায়ে লেগে যেতে পারে। আব্বা রে, আপনি জমানার শ্রেষ্ঠ পয়গাম্বর, আমি আপনার সঙ্গী যদি বেয়াদবি করি রে, আমার উপায় হবে কি? এ আমার আব্বা পয়গাম্বর ইব্রাহিম, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, আমার রক্তক্ষরণ যখন আরম্ভ হয়ে যাবে, গলা যখন কেটে যাবে, দম যখন বের হয়ে যাবে, তখন আমার হাত লড়বে, পা লড়বে, যেমন গরু ছাগল জবে করার পরে দমটা বের হওয়ার আগে হাত নাড়ায়, পা নাড়ায়, কার উপরে লাথি মারে, কার উপরে পা পড়ে, একটা বার বলতে পারে না। ইসমাইল ডাক দেয়া কয়, আব্বা আমার হাত নড়ে, পা নড়ে, আপনার গায়ে লেগে যেতে পারে, আপনার মতো বাবার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আব্বা আমার জবে করার আগে আমার হাত আর পা দুটা ভালো করে বেঁধে নেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক ভাই, আরে এখান থেকে শিখো, এই পয়েন্ট থেকে শিখো যুবক ভাই। ইসমাইল তার বাবাকে মরণের আগেও, কোরবানি হওয়ার আগেও বাবার প্রতি কি পরিমাণ সম্মান বোধ প্রদর্শন করছে। আল্লাহু আকবার বলো। কারণ পৃথিবীতে অনেক কিছুর ফটোকপি হয়। ঘুমাই গেছেন আপনারা? অমনোযোগী হয়ে গেছেন? অনেক জিনিসের ডুপ্লিকেট হয়। যেমন বাবার ডুপ্লিকেট শ্বশুর আব্বা, মায়ের ডুপ্লিকেট শাশুড়ি আম্মা, কিন্তু পেশাব দেখতে পানির মতো, কিন্তু পেশাব কোনোদিন পানি নয়। ঘুমাই গেছেন? বোঝেন নাই? পেশাব দেখতে পানির মতো, কিন্তু কোনোদিন পেশাব পানি হতে, পানি যদি নাও থাকে, এই পেশাব দিয়া শরবত বানায়া খাওয়ার কোনো পারমিশন শরীয়তে দিছে? পানি যদি নাও থাকে, শরীয়ত বলছে পেশাব করে ওযু করলে হয়ে যাবে, বলছে। পানি যদি না থাকে তাইলে মাটি দিয়া তায়াম্মুম করো, পেশাব কইরা ওই পেশাব দিয়ে ওযু করলে কাম হবে না। তা না হয় এক পেশাব দিয়ে তো একবার ওযু করা হতো যায়। দোস্ত, আমি বলতেছি যেটা দেখতে পেশাব পানির মতো, কিন্তু পেশাব কি নয়? পানি নয়। শাশুড়ি আম্মা ডাকতে মায়ের মতো, কিন্তু আমার মা নয়। শ্বশুর আব্বা ডাকতে আমার আব্বার মতো, কিন্তু দোস্ত আমার আব্বা নয়। ও দোস্ত, আল্লাহর কসম করে বলি, শাশুড়ি আম্মা আর শ্বশুর আব্বা দুইজনে হলো নকল। আমার জনম দক্ষিণী মা, আমার জনম দুঃখী বাবা, দুইজনে আসো। ভুল কইলাম? ভুল বললাম? কত যুবক বিয়ার পরে শ্বশুরে আব্বা আব্বা কইতে কইতে, শাশুড়িরে আম্মা আম্মা কইতে কইতে মুখ ফেনাইয়া যায়, কিন্তু নিজের জন্মদাতা বাপেরে, জনম দক্ষিণী মাকে মা বলে ডাকে না, বাবাকে বাবা বলে না। তো পোড়া কপাল্লা, তুই কিসের MBBS, তুই কিসের প্রফেসর,
কিসের ডাক্তার, কিসের মেম্বার? ও মেরে মোহতারাম, আমি তো বলি তুই ডাক্তার হতে পারছ, MBBS হয়েছ, ব্যারিস্টার হয়েছ, জজ হয়েছ, MP হতে পারো, মন্ত্রী হতে পারো, বক্তা হতে পারো, মুহাদ্দিস হতে পারো, মুফাসসির হতে পারো, ইমাম হতে পারো, মুসল্লি হতে পারো, হাজি হতে পারো, গাজী হতে পারো। মা বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করে তারা মানুষ হতে পারেনি। কি হতে পারেনি? জোরে বলেন, কি? মানুষ হয়নি। আল্লাহু আকবার। শাশুড়ি আম্মা আর শ্বশুর আব্বা, দুইজনে আব্বা আর আম্মা, আর আমার জনমদাতা বাবা আর জনমদাতা মা, দুইজনে আব্বা আম্মা। পার্থক্য আসেনি? ঘুমাই গেছেন গা? অমনোযোগী, অমনোযোগ হয়ে গেছেন? দুইজনেই আমার মা বাবা, কিন্তু আল্লাহর কসম করে বলি এই দুইজনের বিকল্প কোনো ফটো হয় না। এই দুইজনের, আপনার শাশুড়ি আম্মা বাদ দেন, শতালো মা ধরেন। শতালো মা মানে আপনার বাপে যারে বিয়া করছে, সেটাও বুঝেন নাই? শতালো মা তো এটা আপনার বাপের স্ত্রী, তাহলে শাশুড়ির চাইতে তো আরো কাছে, আরো কাছে না? এই শতালো মা পর্যন্ত জন্মদাতা মায়ের মতো হয় না। যত করো তারপরে একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু জনম দক্ষিণে মায়ের ভালোবাসার কোনো সীমাবদ্ধতা নেই। সাগরের একুল আছে, ওকুল আছে, গভীরতা মাপা যায়। জনম দক্ষিণী মা, জনমদাতা মা বাবার ভালোবাসার পরিধি আর গভীরতার সন্তান কোনোদিন মেপে কুলাতে পারে না। पहले मेरे दस्त पाको बंदियो, पहले मेरे दस्त पाको बंदियो, वक्त कुर्बानी के ताजम बसना हो, दूसरे मोहडा के नामे राबी, दूसरे मोहडा के नामे राबी, तनाए रहम तुमको उस घड़ी। इस्माइल अलैहिस्सलाम আব্বারে 2 নম্বর নসিহত করে, আব্বা আপনি যখন আমাকে কুরবানি করবেন, আর একটা কথা আমি বলি, আমার মুখমণ্ডলটা সুন্দর করে আপনি বেঁধে নেবেন, ঢেকে নেবেন। কেন? যে আপনি যখন আমার চেহারার দিকে নজর পড়বে আর ছুরি চালাবেন, আমার মায়াবী চেহারার দিকে আপনার নুরানি নজর পড়লে আপনি ছুরিতে জোরে চাপ দিতে পারবেন না, চালাইতে পারবেন। কারণ আমি আপনার 110 বৎসর বয়সে আল্লাহ থেকে প্রাপ্ত সন্তান আমি ইসমাইল। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের এক বর্ণনা মতে 110 বছর। ইসমাইল আলাইহিস সালাম যখন আম্মাজান হাজেরার ঘরে আসে, ইসমাইল আলাইহিস সালামের বয়স 110। সারার গর্ভে তো পরে আসছে ইসাক আলাইহিস সালাম। এ আমার প্রিয় ভাই, হযরত ইসমাইল ডাক দিয়ে কই, আব্বা 3 নম্বর আর একটা ফর্মুলা, যাতে আমি সহজে কুরবানি হতে পারি, আপনি যেন সহজে কুরবানি করতে পারেন। দোসরে মোহডা কে নামে রাবি, তানায়ে রহম তুমকো উস ঘড়ি, तेसरी से ज़बे करनी की खबर कीजियो माँ को न हरगिज़ जाए पे दौर। आहा, ओ যুবক, ইসমাইল আলাইহিস সালামের 3 নম্বর কথা, আব্বা আপনি তো আমাকে জব করে ফালাই যাবেন গা, আপনি তো আমাকে জব করে এই উপত্যকায় নীরব নিস্তব্ধ জায়গায় ফেলে চলে যাবেন। বাড়িতে গেলে মা তো জিজ্ঞাসা করবে আমার ইসমাইল কোথায়, মা তো জিজ্ঞাসা করবে আমার ইসমাইল কোথায়। আপনি যদি স্টার্ট কাট ক্লিয়ার ভাবে যদি তাৎক্ষণিক ভাবে বলে দেন আমার ইসমাইলকে জবে করে আসছি, আমার মা জননী কিন্তু সবর করতে পারবে না। মহিলা মানুষ, কোমলমতি মানুষ, নরম দিলওয়ালা মানুষ। মা বাবা যা সহ্য করতে পারে মা তা কোনোদিন সহ্য করতে। ঘুমাই গেছেন আপনারা? ও আমার প্রিয় ভাই, এই পৃথিবীতে মায়ের মতো নরম দিল, মায়ের মতো ভালোবাসার মানুষ আল্লাহর পৃথিবীতে আর দ্বিতীয় কোনো মানুষ নাই। আছে?
এই জন্য শিশু ইসমাইল ডাক দিয়া কইতেছে রে ইস জবে করনি কি খবর কিজিও মা গুনাহার গে যায় পেদর। এ আমার আব্বা, আমাকে কুরবানি করার পরে তুমি যখন বাড়ি চলে যাইবা, আমার মা যদি জানতে চায়, আমার মাকে আমার কুরবানির খবর বলবা না। একদিন, 2 দিন, 3 দিন ধীরে ধীরে আমার মাকে বুঝাইবা, আমার মাকে ধীরে ধীরে আমার মরণের খবর শুনাইবা। তা না হয় আমার মমতাময়ী মা, আমার মমতাময়ী মা আমার মরণের সংবাদ শুনে সহ্য করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই, ও যুবক, তোমাদেরকে আমি বলছি, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মাহফিলে যাই। ও দোস্ত, আমরা আমাদের মসজিদে গেলেও আমাদের মুসল্লিরা এমন কথা বলে, হুজুর দোয়া করেন আমার ছেলেটার জন্য, আমার মেয়েটার জন্য। মায়ের কথা শোনে না, বাবার কথা শোনে না, মাকে মূল্যায়ন করে না, বাবাকে মূল্যায়ন করে না। এরে যুবক ভাই, এই আমার বন্ধু, ভালো করে বুঝবা, যত বড় হাফেজ হও, যত বড় আলেম হও, যত বড় বক্তা হও, যত বড় হাজি হও, যত বড় গাজী হও, যত বড় শিক্ষিত হও, ওয়াখফিজ জানাহাকা ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কি কয়? কয় ওয়াখফিজ লাহুমা জানাহাজ্জুল্লি মিনার রাহমা। তোর মায়া, তোর ভালোবাসা, তোর মায়া, তোর মমতা, তোর ভালোবাসার জিল্লতির ডানা তোর মার বাবার জন্য বিছিয়ে দে। তোর মার জন্য তুই জিল্লতি হইলে হ, তোর বাবার জন্য তুই বেইজ্জতি হ। মাকে বেইজ্জতি করে, বাবাকে বেইজ্জতি করে তুই সম্মান খুঁজলে আল্লাহর কসম তোর কপালে জুতা পিটা ছাড়া আর কিছুই নাই। ও আমার প্রিয় ভাই, আল্লাহ পাক পরওয়ারদিগার বলেন, আমি দুনিয়ার ইমানদারের কাছে আমার জান্নাত বিক্রি করলাম, ইমানদারেরা আমার কাছ থেকে জান্নাত ক্রয় করে নিয়েছেন। ইমানদারেরা আমার কাছ থেকে জান্নাত ক্রয় করেছেন, আমি ইমানদারের কাছে আমার জান্নাত বিক্রি করলাম। এ দুবজাল এলাকার মুসলমানও ভালো করে বুঝবা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের কাছ থেকে আমরা জান্নাত নিলাম, আল্লাহ পাক আমাদের কাছে বিক্রি করলেন, আমরা জান্নাত আল্লাহ পাকের কাছ থেকে কিনে নিলাম। বিনিময় কি? বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, জান এবং মালের বিনিময়ে। অর্থাৎ ইমানদারেরা জান দিবে, ইমানদারেরা মাল দিবে। আমি পরওয়ারদিগার আলম ইমানদারদেরকে আমার জান্নাত দিব। জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও মেরে মোহতারাম ভাইয়া, পরওয়ারদিগার আলম ইমানদারের নিকটে জানার মালের বিনিময়ে জান্নাত বিক্রি করলেন। টাকার দ্বারা জান্নাত পাওয়া যায় না, জানের দ্বারা জান্নাত পাওয়া যায় না যদি ইমানদার না হয়। পরওয়ারদিগার আলম কয়, আমি জান্নাত বিক্রি করলাম ইমানদারের নিকটে। দুনিয়ার কোন কাফেরের কাছে আমি আমার জান্নাত বিক্রি করি নাই, বিজাতির কাছে আমি আমার জান্নাত বিক্রি করি নাই। যদি টাকার বিনিময়ে বিক্রি হয়, দোস্ত কারণে জান্নাতে যেতে পারত। টাকার বিনিময়ে যদি জান্নাত বিক্রি হয়, আবু জাহিল্লার টাকার অভাব ছিল না, নমরুদের টাকার অভাব ছিল না, ফেরাউনের টাকার অভাব ছিল না, নমরুদ সাদ্দাদের টাকার অভাব ছিল না,
হামানের টাকার অভাব ছিল না, আবু জাহালের টাকার অভাব ছিল না, মিস্টার মোদির টাকার অভাব নাই, মিস্টার মনমোহন সিং এর টাকার অভাব নাই, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের টাকার অভাব নাই, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের টাকার অভাব নাই। মেরে মোহতারাম ভাইও, শুধু টাকা হইলে জান্নাত কিনা যায় না, টাকা হইলে জান্নাত কিনা যায় না। রব বলেছেন ইমানদারের টাকার বিনিময়ে আমি আমার জান্নাত বিক্রি করলাম। জোরে বলেন মারহাবা। তাহলে জান্নাতের ক্রেতা হইলাম আমরা। জোরে বলেন তো, জান্নাতের ক্রেতা কারা? আমরা মানে আমরা মুসলমান। বলেন আমরা কারা? জোরে বলতে হবে। জান্নাতের ক্রেতা হলাম আমরা মুসলমান, জান্নাতের বিক্রেতা হলেন পরওয়ারদিগারে আলম। ও মেরে মোহতারাম ভাইও, জান্নাতের বিক্রেতা আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইমানদারের কাছে প্রস্তাব করেন, এরে ইমানদার, তোদের মালের চাইতেও দামি, তোদের জানের চাইতেও দামি, তোদের কাছে এক দামি নেয়ামত আছে, তার নাম ঈমান। ঘুমাই গেছেন গা? ইমানদারের জানের চাইতেও, ইমানদারের মালের চাইতেও, ইমানদারের জীবনের চাইতেও দামি কি জিনিস? ঈমান। এই জন্য রব ডাক দিয়ে কই আমি আমার জান্নাত বিক্রি করলাম দুনিয়ার ইমানদারের নিকটে, ইমানদারের কাছ থেকে আমি জান্নাতটা বিক্রি করলাম। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, নিশ্চয়ই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ইমানদারের জান, ইমানদারের মাল খরিদ করে নিয়েছেন, বিনিময়ে আল্লাহ পাক ইমানদারদেরকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার বলেন। বেহেশত আজাকে আজারে নবাশাদ, বেহেশত আজাকে আজারে নবাশাদ, কসে রাবা কসে কারে নবাশাদ, কাসে রাবা কাসে কারে নবাশাত। আল্লাহ তুমি আমাদের সকলকে তোমার বেহেশত দান করো। উচ্চ আওয়াজে বলেন আমিন। জান্নাত দান করো, বলেন আমিন। আল্লাহর জান্নাত কে নিতে চান? আওয়াজ দেন। কে হাত নিতে চান? হাত উঠান। নারে তাকবীর, নারে তাকবীর। আমরা আল্লাহর কাছ থেকে কি নিতে চাই? জোরে বলেন। जन्नत दोज़ख से या रब क्या करो, जन्नत दोज़ख से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। ए मेरे मोहतरम भाइयों, ইমানদারের কাছে, আমাদের কাছে সবচেয়ে দামি নেয়ামতের নাম ঈমান। এই জন্য দোস্ত, পৃথিবীর মুসলমানদের ঈমান হরণ করার জন্য বিজাতি বিধর্মী ইহুদি আর খ্রিস্টানেরা মুসলমানদের পিছনে ষড়যন্ত্র করে কি করে না? দুনিয়া আজকের পৃথিবীর মধ্যে ঈমানদারের শত্রুর অভাব। ও দোস্ত, লাখপতির শত্রুর অভাব নাই, কোটিপতির শত্রুর অভাব নাই, বাড়িওয়ালার শত্রুর অভাব নাই, গাড়িওয়ালার শত্রুর অভাব নাই, ফুটপাতে যে ঘুমায় তার কোনো শত্রু নাই, হতদরিদ্রদের কোনো শত্রু নাই, ভিক্ষুকদের কোনো শত্রু নাই, রাস্তার মধ্যে যারা ঘুমায় তাদের কোনো শত্রু নাই। ও দোস্ত, কোটিপতির শত্রুর অভাব নাই, লাখপতির শত্রুর অভাব নাই, বাড়িওয়ালা গাড়িওয়ালার শত্রুর অভাব নাই। ও মেরে মোহতারাম ভাইও, কোটিপতির আর কি দাম, লাখপতির আর কি দাম, বাড়িওয়ালার আর কি দাম, গাড়িওয়ালার আর কি দাম, দুনিয়াওয়ালার কি দাম, জমিওয়ালার কি দাম, দোকানওয়ালার কি দাম,
কলকারখানার মালিকের কি দাম। মেরে মোহতারাম ভাইয়া, আমার রব ডাক দিয়া কয় দুনিয়ার সবচেয়ে দামি মানুষের নাম আমার কাছে একজন ইমানদারের নাম। ইমানদারের চাইতে দামি কোন মানুষ পৃথিবীতে, জোরে বলেন। এই জন্য আল্লাহর নবী কয় আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। আল্লাহ পাক পরওয়ারদিগার বলেন, আরে দুনিয়ার ইমানদার, এ দুবজাইল এলাকার মুসলমান, তোরা জানোস না তোদের দাম কত? এ যুবক ভাই, এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, এ পর্দার আড়ালের ইমানদার মুসলমান বোনেরা, মন দিয়ে শুনবা, কান দিয়ে শুনবা। তোমাদের মতো একজন ইমানদার মহিলার দাম, তোমাদের মতো একজন ইমানদার যুবকের দাম কত? আমার রবের পয়গম্বর ডাক দিয়ে কয় আল মুমিনু আকরামু আলাল্লাহি মিন বাযিল মালাইকা। আরে নূরের তৈরি একজন ফেরেশতার দাম আমার কাছে যত রে, একজন কালিমাওয়ালা ইমানদারের দাম তার চেয়ে 1000 গুণ বেশি। ফেরেশতার চাইতেও একজন ইমানদারের দাম, একজন মুসলমানের দাম, একজন কালিমাওয়ালার দাম বেশি। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। কিন্তু দোস্ত, আমরা গাধা। দোয়েল পাখি জানে না দোয়েল পাখির এত দাম। দোয়েল পাখি মানুষের পকেটে পকেটে ঘুরে। ঘুমায় গেছেন গা? বলেন তো দোয়েল পাখি কার পকেটে নাই? কোথায় আছে? আরে দোস্ত মোবাইলে না, টাকায়। সংসদ ভবনে জানে না সংসদ ভবনের এত দাম। মানুষের পকেটে পকেটে ঘুরে। আসেনি? শাপলা চত্বর জানে না শাপলা চত্বরের এত দাম। মানুষের পকেটে পকেটে ঘুরে রে ভাই। দোয়েল পাখি জানে না এত দাম। দোয়েল পাখির মানুষের মাথায় মাথায় ঘুরে। ও দোস্ত ইমানদার, আমরা ইমানদার জানি না আমাদের দাম কত। আমার মালিক ডাক দি কয় আল মুমিনু আযমু হুরমাতুম মিনাল কাবা। এ দুবজাইল এলাকার মুসলমানো, আরে তোমাদের কাছে বাইতুল্লাহর দাম, তোমাদের কাছে খানায়ে কাবার দাম, তোমাদের কাছে আল্লাহ পাকের বরকতওয়ালা খানায়ে কাবার দাম, তোমাদের কাছে মসজিদে হারামের দাম, তোমাদের কাছে মসজিদে নববীর দাম, তোমাদের কাছে মসজিদে বাইতুল মুকাদ্দাসের দাম। আমার আল্লাহ বলেন একজন ইমানদারের দাম আমার কাবার চাইতেও 1000 গুণ বেশি। কাবা শরীফের চাইতে একজন ইমানদারের দাম বেশি। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে কর। मैं खुरो मज़हब सोजो तो शंदर काबाजन, मैं खुरो मज़हब सोजो तो शंदर काबाजन, साकिने बुत खाना बाशो मर्दम आजारी मकुन, काबाए काबा बुनियाद खलीले आजारास्त, काबा बुनियाद खलीले आजारास्त, از हजारा काबा के दिल बेहतारास, از हजारा काबा के दिल बेहतारास। আল্লাহ আরেফের উম্মি কো জানোসনি? কাবার চাইতে আল্লাহর কাছে ইমানদার দাম কেন জানোসনি? বলে কেন? আরেফের উম্মি কয় আরে কাবা তো বানাইছে মানুষে, ইমানদারের দিল বানাইছে আল্লাহ। আর একটু জোরে কর। কাবা বানাইছে কে? মানুষে। কাবা বুনিয়াদে খলিলে আজারাস। আরে দোস্ত, কাবা শরীফ বানাইছে পয়গম্বর ইব্রাহিম, কাবা বানাইছে পয়গম্বর আদম,
কাবা বানাইছে জুরহুম গোত্রের লোকেরা, কাবা বানাইছে দুনিয়ার সাধারণ মানুষেরা, কাবা বানাইছে ও দোস্ত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, কাবা বানাইছে হাজ্জাজ ইবনে ইউসুফ, কাবা বানাইছে মক্কার কাফের মুশরিকেরা। দোস্ত কিন্তু আমার আল্লাহ পাক ইমানদারের দিল বানাইছে, এই জন্য যেই দিলের মধ্যে আমার রবের হাতের ছোঁয়া লাগছে ওই দিলের দাম কাবার চাইতে 1000 গুণ বেশি। এই জন্য আল্লাহ তাআলা কয় আমি আমার জান্নাতকে বিক্রি করেছি ইমানদারের কাছে। আল্লাহু আকবার বলেন। আমাদের কাছে জান্নাত বিক্রি করেছেন, বলেন তো কে করেছেন? আরেকটু জোরে বলেন আল্লাহ। তাহলে বিক্রেতা হলেন কে? ক্রেতা হলেন কে? আমরা। পণ্যটার নাম কি? জান্নাত। বলেন পণ্যটার নাম কি? আরো জোরে বলেন জান্নাত। আর মুদ্রাটার নাম, টাকাটার নাম জান এবং মাল। এই আয়াত নাজিল হবার পরে সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছে। হে পয়গম্বরে দো আলম, এ পয়গম্বরে দো আলম, এ আকায়ে করিম, আমরা রবের কাছ থেকে জান্নাত নিতে চাই, কি দিয়ে নিব আমরা জানি না, কিসের বিনিময়ে তিনি দিবেন আমরা জানি না। আমরা এটাই চাই, আমরা রবের কাছ থেকে রবকে চাই, আমরা আমাদের রবের কাছ থেকে জান্নাত চাই, কি দিয়া দিবে এটা আমরা জানি না। সাহাবায়ে কেরাম অস্থির হয়ে গেলেন। আরে জীবন দিলে যদি জান্নাত পাওয়া যায়, জীবন দিলে যদি জান্নাত পাওয়া যায়, জীবনটা দিলে যদি জান্নাত পাওয়া যায়, আমার জীবনের দাম কি? ও দোস্তরে, আমার জীবনের চাইতে আমার আল্লাহর কাছে আমরা জান্নাত কামনা করি। জোরে বলেন আমিন। দেখেন মজার কথা হইল, দোস্ত খুব বুঝবেন, আল্লাহ তাআলা জান্নাত বানানেওয়ালা। জান্নাত বানাইছেন কে? একটু জোরে বলেন। জান্নাতের মালিক কে? আল্লাহ। জান্নাতটা বিক্রি করলেন আমাদের কাছে, পরিশোধ করব আমরা। আমরা যেটা পরিশোধ করব এটা একটা হলো জান, একটা হলো মাল। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, জান কি আমার না আল্লাহ? আস্তে কোনটা? এই যে আমার যে জীবনটা, জীবনটা কি আপনার? আমার বাপে দিছে নাইলে আমার মায় দিছে? আমার পিসাব তো অবশ্যই। পিসাব কি জীবন দিতে পারে? ডাক্তার দিতে পারে? তাইলে আমার জানের মালিক তো আমি না, আমার জানের মালিক কে? আমার মালের মালিক। ও আমার প্রিয় ভাই, পৃথিবীতে কোটিপতি হন, লাখপতি হন, হাজারপতি হন, টাকা পয়সা এটা মানুষ চেষ্টা করলে অর্জন করতে পারে না, এটাও খোদাই দান। কথা বুঝতে পারছেন? পৃথিবীতে মা এক ऐसा জাত। ও যুবক, তোর মনে হয় তোর মা নিরক্ষর, আনপড়, কিছু জানে না, কিছু বুঝে না। যুবক রে, তুই এমবিবিএস, তুই প্রফেসর, তুই ডক্টর। ও যুবক, তোর মা বুঝে না, তোর বাবা নাম লিখতে পারে না। আমি আল্লাহর কসম করে বলি, এই মূর্খ মা এবং বাবা আল্লাহর কাছে উঠাইয়া শুধু আহ করবে, তোর মতো যুবকের কপাল পড়তে দেরি লাগবে না। বিশ্বাস হয় আপনাদের? বিশ্বাস হয়? আমি ছোট্ট একটা বুখারীর হাদিস শোনাবো, যদি আপনাদের মনোযোগ থাকে। মনোযোগ আছে? আওয়াজে তো কই নাই। মনোযোগ আছে? বুখারী শরীফের হাদিসে সরকারে দো আলম আজীব এক উপমা দিয়েছেন। আল্লাহর নবী সরকারে দো আলম বলেন, বনি ইসরাইলের মধ্যে বড় মস্ত বড় জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা ছিলেন, যার নাম জুরাইজ। কি নাম? জুরাইজ। বনি ইসরাইলের মধ্যে আমার পয়গাম্বরের আগমনের আগে এই বনি ইসরাইলের মধ্যে জমানার বিখ্যাত একজন বুজুর্গের নাম, আল্লাহওয়ালার নাম হলো জুরাইজ। ওয়া কানা ফি সাওমাতিহি
জুরাইজ একদিন তার গির্জার মধ্যে ইবাদত করতেছে। জুরাইজ গির্জার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মধ্যে আল্লাহ পাকের সামনে দণ্ডায়মান আছে। যুবক ফাজাআতুহু উম্মুহু, জুরাইজ তার দরজা লাগায়া, গির্জার দরজা লাগায়া ভিতরে যায় নামাজে দাঁড়ায়া, নামাজে দণ্ডায়মান। এই সময়ে জুরাইজের আম্মা দরজার মধ্যে এসে ফাদাআতুহু, মা ডাকছে, ইয়া জুরাইজ, এ জুরাইজ। জুরাইজ এবার মনে মনে কয়, আউজিবু আম মুসাল্লি, আয় আল্লাহ, মা ডাক দিছে, কি নামাজ পড়বো না মায়ের ডাকে সাড়া দিব, চিন্তা করতেছে। মা ডাকতেছে, ইয়া জুরাইজ, এ জুরাইজ, একটু কথা শোনো। এখন জুরাইজ মনে মনে চিন্তা করতেছে, আউজিবু আম মুসাল্লি, কি নামাজ পড়বো মায়ের ডাকে সাড়া দিব, কোনটা? নামাজ পড়বো অথবা নামাজ ভাঙবো? নামাজ ভাঙলে মায়ের ডাকে সাড়া দেওয়া যায়, আর নামাজ না ভাঙলে তো মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না। তো মনে মনে বলতেছে, আউজিবু আম মুসাল্লি, আল্লাহ আপনি বলে দেন আমি কি নামাজ পড়তে থাকবো নাকি মায়ের ডাকে সাড়া দিব। চিন্তা করতে করতে আবার মা ডাক দিছে, ইয়া জুরাইজ, এ জুরাইজ। আবার বুখারীর বর্ণনা, আবার সে চিন্তা করতেছে, আউজিবু আম মুসাল্লি, কি নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দিব। জুরাইজ জমানার বিখ্যাত বুজুর্গ, মুস্তাজাবুদ দাওয়া, লেকিন আলেম না, আবেদ ছিলেন, আবেদ ছিলেন, আলেম ছিলেন না। আলেম হলে আবার বুঝতেন নফল নামাজের ভিতরে নামাজে মা ডাক দিলে বাবা ডাক দিলে নামাজ পড়ে আগে মা বাবার ডাকে সাড়া দেওয়া, এটা মাসালা। বুঝেন নাই কথা? নফল নামাজ পড়তেছেন, আপনার বাবা ডাক দিছে আব্দুল্লাহ করে, আপনি নামাজ ভাঙ্গা আব্বার কাছে যাবেন, আব্বা কি জন্য ডাক দিছেন? নামাজে দাঁড়ায় রয়েছেন, নফল নামাজ, মা ডাক দিছে করে আব্দুর রহিম কই, আপনি নামাজ ভাঙ্গা বলবেন আম্মা আমি এখানে আছি, এটাই মাসালা। ফের মায়ের কথা শোনার পরে নামাজটা আবার পুনরায় পড়ে নেবেন। কিন্তু জুরাইজ তো আলেম ছিল না, আবেদ ছিল, কিন্তু জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা। মা তিনবার ডাক দেওয়ার পরে সন্তান তো ডাকে সাড়া দেয় নাই। তো মা মনে কষ্ট নিয়া, আহরে কি এক আজীব কথা, মা কয়, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত। জুরাইজের আম্মা ডাক দিয়া কয়, আয় আল্লাহ, জুরাইজের আম্মা আল্লাহকে ডাক দিয়া কয়, আয় আল্লাহ, লা তুমিতহু, আয় আল্লাহ আমার ছেলে জুরাইজকে তুমি মরণ দিও না, হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, একটা বেশ্যা মহিলার চেহারা না দেখায়া আমার ছেলেটাকে তুমি মরণ দিও না। ঘুমাই গেছেন গা? জোরে কোন নাউজুবিল্লাহ, না বাড়িতে যাই কইবেন? জোরে কোন নাউজুবিল্লাহ। মা কি কয় একটু শুনেন দোস্ত, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা, তোমরাও কথা বলতে মাগো বড় হুঁশিয়ার, কারণ তোমাদের ভালো মন্দ যে কথা কিন্তু লেগে যাবে সেকেন্ডে। জুরাইজের মা ডাক দিয়া কয়, আল্লাহুম্মা লা তুমিতহু হাত্তা তুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত। আয় আল্লাহ, জুরাইজকে ডাক দিলাম, জুরাইজ আমার কথা শুনলো না, তুমি তাকে বেশ্যা মহিলার চেহারা না দেখায়া তাকে মরণ দিও না। জোরে কর নাউজুবিল্লাহ। মনের দুঃখে জুরাইজের আম্মা এমন একটা কথা বলছে। জুরাইজের মাই কথা বলে চলে গেছেন। ফাজাআতুহু ইমরাতুন, পাহাড়ি একজন রূপসী মহিলা খানিক পরে জুরাইজের কাছে আসছে। জুরাইজের কাছে এসে ডাক দিয়ে, ও জুরাইজ, আমি বড় সুন্দরী, আপনি অপরূপা সুন্দরী, আমি যুবতী মেয়ে,
আমি আমার নিজেকে তোমার কাছে সুপর্দ করে দিলাম, আমার খাহেসাত পুরা করো, তুমিও তোমার খাহেসাত পুরা করো। এমন একজন যুবতী, সুন্দরী, অপরূপা মহিলা, লাবণ্যময় চেহারার অধিকারী এই মহিলা এসে ডাক দেয়া কয়, জুরাইজ, আমি আমার নিজেকে তোমার কাছে ন্যস্ত করলাম, তুমি চাইলে আমাকে ভোগ করতে পারো। আওয়াজ দিয়ে বলা যাবে নাউজুবিল্লাহ। ফাআবা, জুরাইজ এই কথা শোনার পরে বলছে, সর্বনাশ, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা সম্ভব নয়, জীবন চলে যাবে, জীবন দিয়া দিব, আল্লাহ পাকের নাফরমানির কাজে আমি এক সেকেন্ড এক কদম বাড়াইতে পারবো না। ফাজাআত ইলার রাঈ, জুরাইজের কাছ থেকে মহিলাটা মনের চাহিদা খায়সাত পুরা করতে পারে নাই। ওই মহিলাটা ময়দানে একটা রাখালের কাছে আসছে, ময়দানে একটা রাখাল আছে যে নাকি গরু ছাগল ভেড়া দুম্বা চড়ায়। ওই রাখালের কাছে এসে মহিলা ডাক দেয়া কয়, এরে রাখাল, আমি তোমার কাছে আসছি, তুমি আমার খাহিসাত পুরা করো। ও দোস্ত, রাখালে মনে করছে আমার জন্য বড় সুবর্ণ সুযোগ। হায় হায় রে, আজকে সকালে এমন কি আমল করে এলাম রে, ভাগ্যটা বালা, ঘুমাই গেছি দি, কত টাকা দিয়া কত আবাসিক হোটেলে গেলাম, কত জায়গায় গেলাম, এই সুবর্ণ সুযোগ ছাড়ে কেডায়? রাখালে তার খাহেসাত পুরা করেছে। আল্লাহর কি মেহেরবানি! এই জিনার দ্বারা, রাখালের এই জিনার দ্বারা ও মহিলা গর্ভবতী হয়েছে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর একটু জোরে কোন। এ আমার প্রিয় ভাই, ওই মহিলা গর্ভবতী হয়েছে। কিছুদিন পরে মহিলা প্রেগনেন্ট হওয়ার কিছুদিন পরে সময় চলে আসছে, মহিলাটা বাচ্চা প্রসব করেছে। এলাকার মানুষ ডাক দেয়া কয়, এরে এ আল্লাহর বান্দি, তোমার পেটে বাচ্চা আসলো কোত্থেকে, তোমার হাতে বাচ্চা আসলো কোত্থেকে, তোমার তো বিয়ে হয় নাই, তোমার বিয়ে হয় নাই, তুমি এই বাচ্চা পাইলা কোথায়? এই মহিলাটা ডাক দেয়া কয়, আমার এই বাচ্চা, আমার পেটে বাচ্চা আসছে জুরাইজের কাছ থেকে। আর একটু জোরে কোন। এক জুরাইজের পক্ষ থেকে আমার এই গর্ভে বাচ্চা আসছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসলে এই যে কথাটা বলছে সত্য না মিথ্যা? আর একটু জোরে কম। এলাকার যুবকেরা পীর সাহেবের বাড়ির উপরে হামলা, জুরাইজের বাড়ির উপরে হামলা, জুরাইজের বাড়ির উপরে হামলা করে ফাকাসারুহু, একদম ভাঙ্গা মেসাগার করে দিয়েছে, একাকার করে দিয়েছে। ওয়াংজালুহু, ঘর থেকে টেনে বের করে নিয়ে আসছে। জুরাইজ ডাক দিয়ে কই, ভাই, যুবক ভাই, বলবা আমার অন্যায়টা কি, আমার অপরাধটা কি? এলাকার যুবক ডাক দিয়া কই, জুরাইজ, আমরা ভেবেছিলাম তুমি বোধহয় মস্ত বড় আল্লাহওয়ালা, জগৎ বিখ্যাত বুজুর্গ, কিন্তু এখন দেখলাম তোমার চরিত্র বড় খারাপ, তুমি জিনা করেছো, জিনার দ্বারা বাচ্চাও হয়ে গেছে, এই জন্য তোমার উপরে অত্যাচার নির্যাতন। জোরে কোন নাউজুবিল্লাহ। জুরাইজ এতক্ষণ পরে বুঝছে যে তার উপরে 180 মাইল গতিতে স্পিরিটে মার যে চলতেছে, কারণটা কি? লম্বা কথার শেষ কথা বুখারীর বর্ণনা। তো জুরাইজ বলছে, ঠিক আছে, তাহলে বাচ্চাটাকে নিয়ে আসেন। বাচ্চাটাকে আনা হয়, বাচ্চার মাকে আনা হয়। বাচ্চার মা তো স্টার্ট কাজ কথা, এই বাচ্চা হচ্ছে জুরাইজের ছেলে, জুরাইজের সন্তান। জুরাইজ ডাক দিয়ে কই, ঠিক আছে, তুমিও চুপ করো, আমিও চুপ করবো, আমিও কথা বলবো না, তুমিও কথা বলবা না, আমি আমার সততা, তুমি তোমার সততা সম্পর্কে কথা বলবা না।
আজকে আমাদের দুইজনের ব্যাপারে, আমাদের বারাতের ব্যাপারে, আমাদের পবিত্রতার তহারাতের ব্যাপারে বাচ্চাটা সাক্ষী দিবে। আল্লাহু আকবার কোন। জুরাইজ ডাক দিয়া কই, ইয়া গুলাম মান আবুকা, এ বাচ্চা, এ ছেলে আল্লাহর গোলাম, বলো না তোমার আব্বাকে, তোমার আব্বার নাম কি? দোস্ত, এই বাচ্চাটা ডাক দিয়া কয়, আবি হুয়ার রাঈ, আমার বাবা জুরাইজ নয়, আমার বাবা হলো রাখাল। আমার বাবা জুরাইজ নয়, জুরাইজের জিনার বিনিময়ে আমি জন্ম নেই নাই। আমার মা ওই রাখালের সঙ্গে জিনা করেছে, ওই জিনার কারণে আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি। আমার বাপ জুরাইজ নয়, আমার বাবার নাম ওই রাখাল। দোস্ত, এই নবজাতক সন্তান মায়ের কোলের মধ্যে একজন আল্লাহওয়ালার সততার বারাত তহারাত প্রমাণ করার জন্য নবজাতক সন্তান কথা বলেছেন। মেরে মোহতারাম ভাই, আমি বুখারীর বর্ণনা দ্বারা এই কথাটা বোঝাতে চাইলাম। মা যদি ভালো দোয়াও করে সঙ্গে সঙ্গে যেমন আল্লাহর কাছে লেগে যায়, মা যেমন দোয়া করেছে, আল্লাহুম্মা লা তুমিতু হাত্তা আনতুরিয়াহু ওয়াজুহাল মুমিসাত, মায়ের বদদোয়াটাও লেগে গেছে। আল্লাহ, আমার ছেলে জুরাইজকে আপনি বেশ্যা মহিলার চেহারা না দেখায়া মরণ দিবেন না। বেশ্যা মহিলার চেহারাও দেখছে, মাঝখানে জিনার অপবাদও পাইছে, মাইর তো খাইছে ফাও। ঘুমাই গেছেন গা? মাইর যে খাইছে এটা কি? জিনার অপবাদ পাইছে, এটা ফাও। ও মেরে মোহতারাম ভাইও, আমি যে কথাটা বুঝাতে চাইলাম, মা পৃথিবীতে এইসা এক সম্পদ, মা পৃথিবীতে এইসা এক অমূল্য ধন। মা সন্তানের পক্ষে আর বিপক্ষে যখন যা বলে, মালিকের দুয়ারে কবুল হতে সময়, জোরে বলতে হবে সময়। যদিও যুবক তোর মা লেখাপড়া জানে না, যদিও যুবক তোর মা আনপড়, যদিও যুবক তোর মা কিছুই বুঝে না, কিন্তু তোর বুঝ যেখানে শেষ, তোর মা বাবার বুঝ ওখান থেকে আরম্ভ। তুই বুঝলেও সত্য, তুই না বুঝলেও সত্য। তোর মা বাবা আনপড় হলেও তোর কাছে আব্দুল কাদের জিলানির চাইতেও, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির চাইতেও তোর হতদরিদ্র মার বাবা, তোর মূর্খ মার বাবা তোর কাছে তার চেয়ে বেশি দামি। এই জন্য যুবক, ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের কাছ থেকে আমি এসেছিলাম, ইসমাইল শিখিয়ে দিয়েছিলেন বাবাকে কিভাবে কদর করতে হয়, মাকে কিভাবে কদর করতে হয়। মেরে মোহতারাম, যে আয়াত আমি পড়েছিলাম, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা, আমি আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ ইতিমধ্যে করে ফেলেছি। শুধু এতটুকুন বলতে চাই, জান্নাতের মালিক যেহেতু আল্লাহ, সুতরাং আল্লাহর রেজাই হচ্ছে জান্নাত পাওয়ার একমাত্র উপায়। আল্লাহ পাক আমাদেরকে তার রেজাওয়ালা জিন্দিগি, তার খুশনদিওয়ালা জিন্দিগি, তার সান্নিধ্যওয়ালা জিন্দিগি, তার পছন্দওয়ালা জিন্দিগি আমাদের সকলকে দান করে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।